লিসনার্স, আমরা আজকে এসেছি এসডোর প্রোগ্রামে, এসডোর ওয়ার্কশপে, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং আমাদের সাথে আজকে আছেন সৈয়দ মারঘুব মুর্শিদ, ফর্মার সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড চেয়ারপারসন অফ এসডো। স্যার, আজকে যে ওয়ার্কশপটা, স্যার, এই ওয়ার্কশপ নিয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি। স্যার, আজকের ওয়ার্কশপটা হলো একটা ইনসেপশন ওয়ার্কশপ। এসডো এবং ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্ট প্রোগ্রামের এটা যৌথভাবে একটা প্রজেক্ট, একটা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেটার এইটা হলো ইনসেপশন ওয়ার্কশপ। আমাদের উদ্দেশ্য হলো যে মার্কারি বা বাংলায় যেটাকে আমরা পারদ বলি, সেটা আমরা ব্যবহার করি বিভিন্ন বাতিতে, থার্মোমিটারে, বিভিন্ন জিনিসে এটার ব্যবহার হয়। কিন্তু এইটা হলো একটা টক্সিন, একটা পলিউটেন্ট, একটা হ্যাজার্ডাস সাবস্টেন্স এবং একটা কন্টামিনেন্ট। এইটার ব্যবহার বন্ধ করতে হবে। আর রাতারাতি যেহেতু বন্ধ করা সম্ভব না, এটার ফেজ আউট করতে হবে, হ্রাস করতে হবে। এই নিয়ে আজকে আমাদের আলোচনা হয়। বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকে আমরা ডেকেছিলাম, সরকারি এবং বেসরকারি, এবং তারা অংশগ্রহণ করেন। আর এই ব্যাপারে আমি বিশ্বাস করি মিডিয়ার ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার মাধ্যমে এবং আমাদের শিক্ষার মাধ্যমে, আমাদের এই পাঠ্যক্রমের মাধ্যমে মানুষ সচেতন হবে, মানুষের মাঝে অ্যাওয়ারনেস হবে, এবং আমরা মানুষকে সেন্সিটাইজ করতে সক্ষম হব এই যে পারদ বা মার্কারির যে ক্ষতিকর দিক, সেটার বিষয়। থ্যাংক ইউ স্যার। পারদ বা মার্কারির যে ক্ষতিকর দিকটা আমরা জানি, সেই পারদ বা মার্কারির অল্টারনেটিভ হিসেবে আমরা বিভিন্ন দিকে কি কি স্টেপ আমরা নিতে পারি স্যার, এটা যদি স্যার আমাদের মার্কারি বা পারদ আমরা তো ব্যবহার করছি বিভিন্নভাবে। যেমন আমরা ওই ডেন্টাল অ্যামালগামে ব্যবহার করছি, আমরা আরো অন্যান্য এখন ওই যে সিএফএল বাল্বগুলোতে ব্যবহার করছি। এখন আমরা এগুলো সাবস্টিটিউটস, সেগুলো এখন কিন্তু অ্যাভেলেবল। সেগুলোর ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে আমরা চেষ্টা করছি, এবং সরকারকে এই ব্যাপারে নিয়ন্ত্রকের ভূমিকাটা পালন করার ব্যাপারে আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করছি। এই জিনিসটা শুধু সরকারের ওই নিয়ম কানুন দিয়ে, আইন প্রয়োগ করে এটার ব্যবহার বন্ধ করা সম্ভব না। মানুষকে সচেতন করে এটার ব্যবহার হ্রাস করা যায় এবং পরে বন্ধ করা যায়। এটা অবশ্য পর্যায়ক্রমে করতে হবে। তবে এখন সাবস্টিটিউটস আর অ্যাভেলেবল, একটু খরচ বেশি হলেও আমাদেরকে এই সাবস্টিটিউটসগুলোর দিকে যেতে হবে, এবং আমাদের যে পাবলিক হেলথ ইস্যুস, এনভায়রনমেন্টাল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের স্পিচ দেওয়ার জন্য। আমি রেডিও ইকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। লিসনার্স, আমরা আজকে এসেছি এসডোর প্রোগ্রামে, এসডোর ওয়ার্কশপে, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং আমাদের সাথে আজকে আছেন সৈয়দ মারঘুব মুর্শিদ, ফর্মার সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড চেয়ারপারসন অফ এসডো। স্যার, আজকে যে ওয়ার্কশপটা, স্যার, এই ওয়ার্কশপ নিয়ে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি। স্যার, আজকের ওয়ার্কশপটা হলো একটা ইনসেপশন ওয়ার্কশপ। এসডো এবং ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্ট প্রোগ্রামের এটা যৌথভাবে একটা প্রজেক্ট, একটা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেটার এইটা হলো ইনসেপশন ওয়ার্কশপ। আমাদের উদ্দেশ্য হলো যে মার্কারি বা বাংলায় যেটাকে আমরা পারদ বলি, সেটা আমরা ব্যবহার করি বিভিন্ন বাতিতে, থার্মোমিটারে, বিভিন্ন জিনিসে এটার ব্যবহার হয়। কিন্তু এইটা হলো একটা টক্সিন, একটা পলিউটেন্ট, একটা হ্যাজার্ডাস সাবস্টেন্স এবং একটা কন্টামিনেন্ট। এটার ব্যবহার বন্ধ করতে হবে। আর রাতারাতি যেহেতু বন্ধ করা সম্ভব না,
এটার ফেজ আউট করতে হবে, হ্রাস করতে হবে। এই নিয়ে আজকে আমাদের আলোচনা হয়। বিভিন্ন স্টেক হোল্ডার্সদেরকে আমরা ডেকেছিলাম, সরকারি এবং বেসরকারি, এবং তারা অংশগ্রহণ করেন। আর এই ব্যাপারে আমি বিশ্বাস করি মিডিয়ার ভূমিকা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার মাধ্যমে এবং আমাদের শিক্ষার মাধ্যমে, আমাদের আমাদের এই পাঠ্যক্রমের মাধ্যমে মানুষ সচেতন হবে, মানুষের মাঝে অ্যাওয়ারনেস হবে, এবং আমরা মানুষকে সেন্সিটাইজ করতে সক্ষম হব এই যে পারদ বা মার্কারির যে ক্ষতিকর দিক, সেটার বিষয়। থ্যাংক ইউ স্যার। পারদ বা মার্কারির যে ক্ষতিকর দিকটা আমরা জানি, সেই পারদ বা মার্কারির অল্টারনেটিভ হিসেবে আমরা বিভিন্ন দিকে কি কি স্টেপ আমরা নিতে পারি স্যার, এটা যদি স্যার আমাদের মার্কারি বা পারদ আমরা তো ব্যবহার করছি বিভিন্নভাবে। যেমন আমরা ওই ডেন্টাল অ্যামালগামে ব্যবহার করছি, আমরা আরো অন্যান্য এখন ওই যে CFL বাল্বগুলোতে ব্যবহার করছি। এখন আমরা এগুলো সাবস্টিটিউটস, সেগুলো এখন কিন্তু অ্যাভেলেবল। সেগুলোর ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে আমরা চেষ্টা করছি, এবং সরকারকে এই ব্যাপারে নিয়ন্ত্রকের ভূমিকাটা পালন করার ব্যাপারে আমরা সরকারের সহযোগী হিসেবে কাজ করছি। এই জিনিসটা শুধু সরকারের ওই নিয়ম কানুন দিয়ে, আইন প্রয়োগ করে এটার ব্যবহার বন্ধ করা সম্ভব না। মানুষকে সচেতন করে এটার ব্যবহার হ্রাস করা যায় এবং পরে বন্ধ করা যায়। এটা অবশ্য পর্যায়ক্রমে করতে হবে। তবে এখন সাবস্টিটিউটস আর অ্যাভেলেবল, একটু খরচ বেশি হলেও আমাদেরকে এই সাবস্টিটিউটসগুলোর দিকে যেতে হবে, এবং আমাদের যে পাবলিক হেলথ ইস্যুস, এনভায়রনমেন্টাল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের স্পিচ দেওয়ার জন্য। আমি রেডিও ইকেও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার।